জ্যাক একজন সাধারণ মিস্ত্রি হয়েও তার এত ক্ষমতা কি করে এলো সেটা জানতে পেরে সকল বড় বড় ব্যবসায়ীরা লেজ গুটিয়ে পালিয়ে যায়। আসলে এই বড় ব্যবসায়ীরা রিয়ার কোম্পানিতে শেয়ার হোল্ডার হিসেবে ছিল, কিন্তু রিয়ার কোম্পানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা ষড়যন্ত্র করে নিজেদের টাকার বিনিময়ে রিয়ার কোম্পানি দখল নেওয়ার জন্য এসেছে। কিন্তু তখন এই জ্যাক নামের এক মিস্ত্রি তার কাজের পারিশ্রমিক নিতে রিয়ার কাছে আসে। রিয়া তখন তাকে চিনতে পেরে বলে, একজন সাধারণ মিস্ত্রি হয়ে সামান্য কয়টা টাকার জন্য তুমি এখানে চলে এসেছো। তখন জ্যাক মুস্কি হেসে বলে, তোমার এই ইগোর কারণেই আজ তোমার কোম্পানি দেউলিয়া হতে বসেছে। তখন রিয়ার অ্যাসিস্ট্যান্ট অনেক রেগে যায় আর বলে, তুমি জানো এখানে সবাই কারা বসে আছে? তখন জ্যাক বলে, আমি জানি, কিছু ষড়যন্ত্রকারী যারা একটা কোম্পানিকে সুযোগ পেয়ে দেউলিয়া করতে এসেছে। যা শুনে তারা সবাই হতবাক হয়ে যায়। তখন একজন ব্যবসায়ী বলে, তুমি এই কথার জন্য এখনই সবার কাছে মাথা নিচু করে মাফ চাও, নইলে এর ফল ভালো হবে না। তখন জ্যাক কিছু না বলে তার কাছে যায় এবং তার মাথা টেবিলের সাথে চেপে ধরে, যা দেখে সেখানে থাকা সবাই চমকে যায়। তখন জ্যাক বলে, এরপর থেকে আমার সাথে কথা বলার আগে বুঝে শুনে কথা বলবি। তখন জ্যাক একজনকে কল করে বলে, আমি এখন যাদের নাম বলবো তাদের সকলের ব্যবসা 24 ঘন্টার মধ্যে দেউলিয়া হওয়া চাই। তখন লোকটি বলে, জি গভর্নর, আমি এখনই সব ব্যবস্থা করছি। যা শুনে সকলের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তারা বুঝে যায় জ্যাক আসলে সাধারণ কেউ নয়, সে এই দেশের একজন গভর্নর, যার একটি ফোন কলে সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। এমনকি দেশের সমস্ত শক্তিশালী বাহিনীরাও তার ভয়ে কেঁপে ওঠে। জ্যাকের আসল পরিচয় পেয়ে তারা সবাই লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে রিয়া জ্যাকের এত ক্ষমতা সম্পর্কে জানতো না, কারণ রিয়ার সাথে বিচ্ছেদ হওয়ার পর জ্যাক এই অবস্থানে এসেছে। এখন রিয়া সব জানতে পেরে জ্যাকের সাথে আবার সবকিছু ঠিক করার আশায় নিজের হাত বাড়িয়ে দেয়। তবে জ্যাক রিয়াকে প্রত্যাখ্যান করে সেখান থেকে চলে আসে। কিন্তু জ্যাক কেন এত ক্ষমতাশীল হওয়া সত্ত্বেও সাধারণ একজন মিস্ত্রি হয়ে জীবনযাপন করছে সেটা জানতে হলে পার্ট 2 লিখে কমেন্টস করুন, এবং নিজের মাকে ভালোবেসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।